হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মাধ্যমিক এবিটিএ 2022 টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 591 এর আনসিন। তো 591 এর আগে যে সমস্ত পেজগুলো রয়েছে সমস্ত পেজে সিন, আনসিন এবং গ্রামার অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। যারা দেখোনি ভিডিওগুলো অবশ্যই করে চেক করে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি গোটা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে বলেছে রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। এখানে তিনের দাগে বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ এই প্যাসেজটাকে ভালো করে পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো প্যাসেজটা কী রয়েছে একটু দেখে নিই। As the final hooter for the bronze medal match was blown, the DJ at the console in the Oi Hockey Stadium in Tokyo could not have picked a better song. It is iconic. It's a beautiful day played out in the background as the men in blue blended with the color of the turf, crying, hugging, falling to the ground as they celebrated a red letter day in Indian sport. Indeed, it was beautiful day. India, এখানে ইন্ডিয়া হবে এটা। India had just quelled a valiant challenge from Germany to emerge 5-4 victors, a win which will be savored by a country deprived of an Olympic medal in hockey for 41 years. While the match was won on the strength and ability of the team, one man who withstood unrelenting pressure to see India through was PR Sridges. With 6.8 seconds left on the clock, the 35-year-old goalkeeper came up with the save of his career to deny the Germans an equalizer which could have taken the match to the shootout. The last minute was full of drama and technology played its part as well, with the clock not ticking and the television scenes briefly declaring Germany as winners. But the minor glitches did nothing to dilute India's win or dampen their spirits. It has been a rough ride for hockey in the country. The romance with the sport dates back to 1928 when India won their first Olympic gold in Amsterdam. 7 more gold medals at the games followed for India before the bull. There was more than just a medal at stake for the team. Pride, history and revival of lost glory. Revival of lost glory. Adapted from a report published in the Times of India dated August 6, 2021. অর্থাৎ 2021 সালের আগস্ট মাসের 6 তারিখে টাইমস অফ ইন্ডিয়াতে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। তো এই তাকে বলেছে টিক দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ যেটা সঠিক উত্তর হবে সেটাতে রাইট দিতে হবে। দ্য ম্যাচ ওয়াজ প্লেড বিটুইন, খেলাটা কাদের মধ্যে হয়েছিল? ইন্ডিয়া অ্যান্ড জার্মানি, ভারত এবং জার্মানির মধ্যে। দ্য হুটার ওয়াজ ব্লোন ফর ব্রোঞ্জ মেডেল। তারপর এটা দ্য হকি স্টেডিয়াম ওয়াজ সিচুয়েটেড অ্যাট, হকি স্টেডিয়ামটা কোথায় অবস্থিত ছিল? টোকিওতে, তাহলে উত্তর হবে টোকিও। দে সেলিব্রেটেড আর রেড লেটার ডে, তারা রেড লেটার ডে সেলিব্রেট করেছিল, পালন করেছিল কবে? 5th আগস্ট 2021, তাহলে উত্তর হবে 5th আগস্ট, 5ই আগস্ট 2021 সালে। দ্য ম্যাচ ওয়াজ ওন অন দ্য স্ট্রেংথ অ্যান্ড এবিলিটি অফ দ্য টিম। নেক্সট তারপরটা দ্য ম্যান who stood unrelenting pressure to see, এখানে দুবার করে হবে না, একটা টু হবে, to see India through was PR Sridges। তারপরটা বিয়ে তাকে বলেছে each of the following statements is either true or false. Write T for true and F for false in the boxes on the right hand side. Also pick out suitable lines or phrases from the passage in support of your answer. অর্থাৎ এখানে দুটো দেখো দেওয়া রয়েছে, কিন্তু এখানে হিসাব মতো 3টে দেওয়ার কথা ছিল, হয়তো কোনো রকমভাবে প্রিন্টিং মিস্টেক হয়েছে। এই যে ট্রু ফলসগুলো রয়েছে, স্টেটমেন্টগুলো দেওয়া রয়েছে, সেগুলো ট্রু নাকি ফলস সেটা লিখতে হবে এবং সাথে তোমাদের কি করতে হবে? সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথমটা রয়েছে ইন্ডিয়া ফাইনালি এমার্জ দ্য ভিক্টর আফটার আ ক্লোজ ফট কন্টেস্ট এগেইনস্ট জার্মানি।
তাহলে উত্তরগুলো দেখে নিই কী হবে। তাহলে ইন্ডিয়া ফাইনালি এমার্জ দ্য ভিক্টর আফটার আ ক্লোজ ফট কন্টেস্ট এগেইনস্ট জার্মানি, তাহলে এটা ফলস হবে। তাহলে উত্তর কী হবে, ইন্ডিয়া হ্যাজ জাস্ট কুইল্ড আ ভ্যালিয়েন্ট চ্যালেঞ্জ ফ্রম জার্মানি টু এমার্জ 5-4 ভিক্টর্স, আ উইন হুইচ উইল বি সেভার্ড বাই আ কান্ট্রি। তারপর এটা পিয়ার্স রিজেস ওয়াজ দ্য গোলকিপার অফ জার্মানি, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, ওয়ান ম্যান হু উইথস্টুড আনরিলেন্টিং প্রেশার টু সি ইন্ডিয়া through was Pierce Ridges with 6.8 seconds left on the clock, 35-year-old goalkeeper। তারপরে এবার সি এর দাগে চলে আসো। সি এর দাগে এখানে রয়েছে 4টে প্রশ্ন। তো প্রথম প্রশ্নটা রয়েছে হাউ ডিড দ্য মেন সেলিব্রেট আ রেড লেটার ডে ইন ইন্ডিয়ান স্পোর্ট। 2 নম্বরটা রয়েছে ওয়াই ইজ দ্য year 1928 important in the history of Indian sport। তারপর এটা 3 নম্বরটা আছে হাউ ওয়াজ দ্য লাস্ট মিনিট ফুল অফ ড্রামা। 4 নম্বরটা হাউ ডিড পিয়ার্স রিজেস উইথস্ট্যান্ড আনরিলেন্টিং প্রেশার। তাহলে উত্তরটা কী হবে, উত্তরগুলো দেখে নিই। প্রথমটা তাহলে কী রয়েছে দেখো, প্রথমটা বলেছে হাউ ডিড দ্য মেন সেলিব্রেট আর রেড লেটার ডে ইন ইন্ডিয়ান স্পোর্ট, তাহলে উত্তর হবে ইউটিস আইকনিক ইটস আ বিউটিফুল ডে প্লেড আউট ইন দ্য ব্যাকগ্রাউন্ড অ্যাজ দ্য মেন ইন ব্লু ব্লেন্ড, এখানে ব্লেন্ড হবে, ব্লেন্ড এখানে স্পেলিংটা একটুখানি ভুল হয়েছে আমার, এখানে দেখো তোমাদের টেক্সটের মধ্যে যেখানে রয়েছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ম্যান ইন ব্লু, এই যে ব্লেন্ডেড হবে এটা, তো এখানে ডি হবে, BLEND হবে, তার সাথে ইডি যোগ হবে। এখানে উত্তরটা এখানে যেখানে লিখেছি ব্লেন্ডেড ইডি ঠিক করবে। উইথ দ্য কালার অফ দ্য টার্ফ ক্রাইং হাগিং ফলিং টু দ্য গ্রাউন্ড অ্যাজ দে সেলিব্রেট আ রেড লেটার ডে ইন ইন্ডিয়ান স্পোর্ট। তারপরটা 2 নম্বরটা রয়েছে হোয়াই ইজ দ্য ইয়ার 1928 ইম্পর্টেন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান স্পোর্ট, তাহলে উত্তর হবে দ্য ইয়ার 1928 ইজ ইম্পর্টেন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান স্পোর্ট বিকজ দিস ইয়ার ইন্ডিয়া ওন দেয়ার ফার্স্ট গোল্ড অলিম্পিক গোল্ড ইন আমস্টারডাম, কারণ এই বছরই ভারত প্রথম গোল্ড জিতেছিল অলিম্পিকে আমস্টারডামে। তারপর এটা হাউ ওয়াজ দ্য লাস্ট মিনিট ফুল অফ ড্রামা, তাহলে দ্য লাস্ট মিনিট ওয়াজ ফুল অফ ড্রামা অ্যান্ড টেকনোলজি প্লেড ইটস পার্ট অ্যাজ well with clock not ticking and the television scenes briefly declaring Germany as winners। তারপর এটা হাউ ডিড পিয়ার্স রিজেস উইথস্ট্যান্ড আনরিলেন্টিং প্রেশার, তাহলে উত্তর কী হবে প্রেশার। পিয়ার্স রিজেস withstand থেকে withstood unrelenting pressure to see India with 6.8 seconds left on the clock came up with the shape of his career to deny Germans an equalizer which could have taken the match to the shootout। তাহলে হয়ে গেল, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি লিখিয়ে দিলাম। এরপর চলে আসো 6 দাগে, বলেছে গিভেন বিলো আর দ্য মিনিং অফ 4 ওয়ার্ডস উইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। তো এখানে কী করতে হবে, যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এই ওয়ার্ডগুলো কোশ্চেন নাম্বার 3 অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে তোমাদের খুঁজে নিয়ে এই ওয়ার্ডগুলো এখানে সিনোনিম লিখতে হবে, বা কিছু ওয়ার্ড এখানে দেওয়া রয়েছে আর কিছু ফ্রেজ রয়েছে। প্রথমটা কি রয়েছে, শর্ট গ্রাস অ্যান্ড দ্য সারফেস লেয়ার অফ দ্য সয়েল ইট গ্রোস ইন held together by the roots। 2 নম্বরটা রয়েছে ended something as soon as possible, ESP লেখা রয়েছে মানে as soon as possible by force, এখানে ESP হওয়া দরকার ছিল, যাই হোক as soon as possible by force। তারপর এটা 3 নম্বরটা রয়েছে এখানে ESP লেখা রয়েছে, আমি জানি না কেন, হয়তো অন্য কোনো ওয়ার্ড ছিল, হয়তো আমার যেটা মনে হচ্ছে যেটা as soon as possible হবে। তারপর এটা হচ্ছে brave or ডিটারমাইন্ড। তারপর 4 নম্বরটা টু সে দ্যাট সামথিং ইজ নট ট্রু, তাহলে এখানে কি হবে উত্তরগুলো দেখে নিই। প্রথমটা রয়েছে দেখো শর্ট গ্রাস অ্যান্ড দ্যাট সারফেস লেয়ার অফ দ্য সয়েল ইট গ্রোস ইন হেল্ড টুগেদার বাই দ্য রুটস, এটা হবে টার্ফ। তারপর এটা ইন্ডেড সামথিং ESP বাই ফোর্স, তাহলে এটা হবে কোয়েল্ড। তারপর এটা ব্রেভ অর ডিটারমাইন্ড হবে ভ্যালিয়েন্ট। তারপর এটা টু সে সামথিং হুইচ ইজ নট ট্রু হবে গ্লিচেস। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করে দিও, আর যারা এখন অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের কিন্তু ক্লাস 10-এর রিডিউস সিলেবাসের উপর কিন্তু আমি বেঙ্গলি মিনিংয়ের ভিডিও বানিয়ে রেখেছি। ইভেন আমার চ্যানেলে কিন্তু তোমরা সমস্ত রকম গ্রামারের এবং আনসিনের যে আগের পেজগুলো রয়েছে সমস্ত কিন্তু পেজের ভিডিওগুলো পেয়ে যাবে। তাই যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই করে কিন্তু ভিডিওগুলো দেখে নিও, আর পারলে বন্ধুদের সাথে শেয়ারও করে দিও। আর তোমাদের যদি কোনো রকম কোনো পার্টিকুলার রাইটিংয়ের উপর যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, কারণ পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের চলে এসেছে।
মার্চ মাসে তোমাদের পরীক্ষা, তাই কোনো রকম যদি কোনো রাইটিং নিয়ে কোনো কোয়ারিজ থাকে সেটা কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও। আর ইতিমধ্যে কিন্তু তোমাদের যে সমস্ত রাইটিংগুলো মাধ্যমিকে রয়েছে, যেমন প্রসেসিং রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, সমস্ত রাইটিংয়ের কিন্তু আমি ভিডিও দিয়ে রেখেছি এবং রাইটিংয়ের একটা সাজেশন ভিডিও রয়েছে আমার চ্যানেলে। তাই যারা ভিডিওটা দেখোনি সাজেশন ভিডিওটা, অনেকে কমেন্ট করে বলছো দিদি সাজেশন ভিডিও দাও রাইটিংয়ের, আমি কিন্তু অলরেডি দিয়ে রেখেছি। তাই ভিডিও যারা খুঁজে পাচ্ছ না অবশ্যই করে এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, আমি প্রথমেই কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। প্রথমে থাকবে মাধ্যমিকের প্লেলিস্টটা, তারপরে আমি ওখানে পরে তোমাদের সাজেশনের ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। তাই অবশ্যই করে কিন্তু ভিডিওটা দেখে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।